হায়রে মনে মরে পাগলা উত্তর বাংলা শুনিয়া ভাওয়ায়া গা হায়রে মনে মরে পাগলা উত্তর বাংলা শুনিয়া ভাওয়ায়া গা মনে
চাষির গুণে ওই না গাহারি আলহার আখো লিহিয়া তার গলাতে ভাওয়াইয়া কি মধু ভাই দোতরা বাঁশির বলে উত্তর বাংলা সোহনার খনি ভাওয়াইয়া সেই খনির মনে হয় শোভা পায় হই কিষান চাষির গুণে ওই না গাহারি আলার আখো হিয়া তার গলাতে ভাওয়া পাইয়া কি মধু ভাই দোতরা বাঁশির বলে কি মধু ভাই দোতরা বাঁশির বলে এই টাকার মালা বাবা এই মালা বড় জ্বালা গো এই মালার হার সবাই সহ্য করতে পারে হয়তো আমিও পারবো তবে যারা যারা দিয়েছে আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব দিলে দুহাত তুলে আশীর্বাদ করবেন তাদের জীবনটা যেন সুখের হয় মধুময় হয় মা বাবার চরণে দশের দেশের চরণে যেন সদা সর্বদা ভক্তি হয় তাই আশীর্বাদ আপনারা করবেন তাই মহাজন কি বলছেন তিস্তা তো সাহার পারে পারে ঝোপ জঙ্গলের আহারে আরে হায় বৈশাখ বন্ধু গায় ভাওয়াইয়া গান তিস্তা তো সাহার পারে পারে ঝোপ জঙ্গলের আরে আরে হায় বৈশাখ বন্ধু গায় ভাওয়াইয়া গান ওই না নদী ঘাটে নাওগাং দিয়া সুজন মাঝি গায়ে ভাওয়াইয়া ওই না নদী ঘাটে নাওগাং দিয়া সুজন মাঝি গায়ে ভাওয়াইয়া উদাস করে ঘরে ধুতি পরা উদাস করে ঘরে ধুতি পরা চিতানে মুহুই চিতানা ভুলি থাকো মোহর বাড়ি আরে ঘর অনেক নাচ মুহুই চন্দ্রা খেমটার তালে চিতানে মুহুই চিতানা ভুলি থাকো মোহর বাড়ি আরে ঘর অনেক নাচ মুহুই চন্দ্রা খেমটার তালে আমরা হিন্দু মুসলিম দোনোই ভাই মিলেমিশে গান গাই গারি গারি গানের গলান ভিড়া আমরা হিন্দু মুসলিম দোনোই ভাই মিলেমিশে গান গাই গারি গারি গানের গলান ভিড়া ওরে চতুর্থী আর বিশ্ব হরে সপ্তমী তোরা রং পাচারি কুশান পালা ওরে চতুর্থী আর বিশ্ব হরে সপ্তমী তোরা রং পাচারি কুশান পালা উত্তর বাংলা সোহনার খনি
कहला
বর্তমানে কপি পেস্ট ভিডিও ইউটিউবে প্রচুর চলছে। দেখবেন এখন বর্তমানে খুবই দেখা যাচ্ছে কপি পেস্ট ভিডিও করে লাখো কামান, এই ধরনের ভিডিও প্রচুর আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপি পেস্ট ভিডিও সঠিকভাবে কীভাবে ইউজ করা যায়, অন্যের ভিডিও কপি পেস্ট করে কি করে নিজের ভিডিওতে ব্যবহার করা যায়। কপি পেস্ট ভিডিও ব্যবহার করলে অনেক সময় কি হয়, কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে। আর অনেক সময় কপিরাইট স্ট্রাইক যদি মাল্টিপল চলে আসে, কেউ দেখা গেল আপনি কারো ভিডিও ব্যবহার করলেন, সেই ভিডিওর জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দিল। এখন দেখা গেল কোনো সময় পরপর 3টে 4টে 5টা, কোনো সময় 10টা 15টাও কপিরাইট স্ট্রাইক চলে আসে, যদি আপনি অনেক পরিমাণে কোনো কারো ভিডিও আপনি ব্যবহার করে থাকেন। এরকম ঘটনা সচরাচর অনেক ঘটে যে কপিরাইট স্ট্রাইকের জন্য অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে বা টার্মিনেট হয়ে গেছে। আজকে আমি এই কপি পেস্ট ভিডিও আপনি কীভাবে করবেন বা কপি পেস্ট ভিডিও বানিয়ে কি করে ইউটিউব থেকে ইনকাম করবেন, আর কপি পেস্ট ভিডিও সঠিক করে কীভাবে করা যায়, অন্যের ভিডিও নিজের ভিডিওতে কি করে বানানো যায়, তার সঠিক পদ্ধতি আজকে আমি বিশ্লেষণ করব। যে কিভাবে, অনেকেই জানেন না যে কি করে অন্যের ভিডিও নিতে হয়, কোন ভিডিওগুলো নিতে হয়, কোন ভিডিও নিতে নেই। তাছাড়া কপিরাইট ক্লেমও আসে অনেক সময় মিউজিকে কপিরাইট ক্লেমও আসে এবং মিউজিকে কপিরাইট স্ট্রাইকও আসে, সব কিছুই আসে। তাই আজকে আমি এই নিয়ে পুরো বিশ্লেষণ করব যে কপি পেস্ট ভিডিও আপনি অন্যের ভিডিও কি করে ব্যবহার করবেন, কোন ভিডিওগুলো নেওয়া উচিত আর কোন ভিডিও নেওয়া উচিত না। আজকে আমি আপনাদের কিছু উত্তরবঙ্গের বিখ্যাত কিছু ভাওয়াইয়া গান, উত্তর বাংলার কিছু ভাওয়াইয়া গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর ফুল দেখালাম। আমি তো সবসময়ের জন্য আপনাদের কিছু না কিছু বিভিন্ন ধরনের দৃশ্য দেখিয়ে থাকি, সে ফুল হোক কিংবা কোনো লেবু গাছ হোক কিংবা লেবু বাগান হোক, কমলা লেবু বাগান হোক, তাছাড়া আপেল বাগান হোক, যাই হোক কিছু না কিছু আপনাদের আমি দেখিয়ে থাকি। আজকে তেমনই একটি, এই যে দেখুন সামনে গোলাপি রঙের একটি ফুল এই যে আছে, এই ফুলটিকে আপনারা দেখে রাখুন। এই ফুলটির নাম কি, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এবং পাশে একই ধরনের ফুল যে আমি সাদা আছে, আরেকটি আছে সাদা এবং গোলাপি দিয়ে একটু মিশানো, আর লাল রঙেরও আছে। বিভিন্ন রঙের এখানে অনেক রকম ফুল আছে, সেই সম্বন্ধে আমি পরে দেখাচ্ছি। তবে আপনারা দেখতে থাকুন, পরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। ক্যামেরাটা যতদূর ঘোরানো যায় আমি ততদূর ঘুরিয়ে আপনাদের দেখাবো। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কপি পেস্ট ভিডিও আপনারা কীভাবে করবেন আর কোন ভিডিওগুলো নিলে আপনাদের কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনারা সঠিকভাবে অন্যের ভিডিও নিতে পারবেন। তাছাড়া আজকে আমি আরও কিছু আপনাদের কিছু ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটগুলো দিয়ে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপস এবং মিউজিক আপনারা অনেক কিছু নিতে পারবেন সেখান থেকে। তাই যদি আপনাদের কোনো ভিডিও ক্লিপসের প্রয়োজন পড়ে, আপনারা এইসব ওয়েবসাইট থেকে কিছু ভিডিও নিতে পারেন, আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু উত্তর বাংলার বিখ্যাত বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, নতুন নতুন কিছু শিল্পী আছে, তাদেরই কণ্ঠে কিছু আপনাদের অসাধারণ কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আমি পরিবেশন করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে, যে ফুলগুলো আমি নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আরও আপনাদের কিছু ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবে বর্তমানে দেখবেন কপি পেস্ট ভিডিও, এই কপি পেস্ট ভিডিও অনেক আছে। শুধু ইউটিউব প্ল্যাটফর্ম কেন, অনেক প্ল্যাটফর্মই আছে সোশ্যাল মিডিয়ার, যেখানে কপি পেস্ট ভিডিও প্রচুর চলে। তাই সঠিকভাবে আপনি কপি পেস্ট ভিডিও কীভাবে নেবেন, এক উপায় নেওয়া যায়। আপনি যদি অরিজিনাল
কপি পেস্ট ভিডিও করে থাকেন, আপনার চ্যানেলে যদি নিজের মুখ দেখাতে না চান, আপনারা যদি নিজের কোনো ভিডিও দেখাতে না চান, আপনি সম্পূর্ণ শুধু কপি পেস্টের উপর নির্ভর করেন, তাহলে কিন্তু চলবে না। অন্যের ভিডিও নিয়ে নিজের যদি কিছু না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। যাই হোক, আমি আজকে আপনাদের এমন কিছু টিপস দেবো যেগুলো আপনাদের কাজে আসবে, যে কপি পেস্ট ভিডিও কোথা থেকে নেবেন। প্রথমত আপনারা ইউটিউবেই কিছু কপি পেস্ট ভিডিও, কপিরাইট ফ্রি কিছু ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে আপনারা ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে সেখানে ক্রিয়েটিভ কমন করে একটি অপশন আছে। সেই ক্রিয়েটিভ কমন্সে কিন্তু অনেকে ভিডিও লাইসেন্স দিয়ে রাখে, যে আপনি এখান থেকে ইউজ করতে পারেন কপিরাইট ফ্রি। সেই সব ভিডিও ব্যবহার করলে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে না, কিন্তু রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা থাকে যদি আপনি সঠিকভাবে এডিট করতে না পারেন। সেখানে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। এইবার আপনি যদি সঠিকভাবে এডিট করেন তাহলে আপনারা ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। এইবার ক্রিয়েটিভ কমনের ভিতরে অনেক কিছু ব্যাপার আছে। অনেকে নিজের ভিডিও না, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে দেন, আবার তিনি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে রাখেন। যখন আপনারা কোনো ক্রিয়েটিভ কমন ভিডিও ডাউনলোড করবেন, আগে দেখে নেবেন যে চ্যানেল থেকে ডাউনলোড করছেন অরিজিনালি সেই ভিডিওটি সেই চ্যানেলের কিনা। এবার ধরুন কথা আমার কোনো একটি ভিডিওতে আমি গান ব্যবহার করেছি, এইবার গানটি আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি, আমি আপনাকে ক্রিয়েটিভ কমন করে আমি আমার ভিডিওতে লাইসেন্স দিয়ে দিলাম। এবার আপনি তো দেখলেন যে এটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স করা আছে, অতএব ডাউনলোড করে নিলাম, আপনি ডাউনলোড করে ইউজ করলেন, আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিলাম না। কিন্তু আমি যার কাছ থেকে গানটি ডাউনলোড করেছি সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা যখন ক্রিয়েটিভ কমন থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন আগে দেখে নেবেন অরিজিনালি সেই ভিডিওটি সেই চ্যানেলের কিনা। যদি সেই ভিডিওটি অন্য কোনো চ্যানেলের হয় তাহলে কিন্তু সেই ভিডিও ইউজ করা খুবই রিস্কি হয়ে যাবে এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। এই টিপসটি কিন্তু অনেকেই দেন না, অনেকেই জানেন না এবং অনেকেই বোঝেন না। তাই অনেকেই কিন্তু আছে আগে ক্রিয়েটিভ কমন্সে যান, ফিল্টার্সে গিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করেন, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে তারপর ফিল্টার্সে যান, ফিল্টার্সে গিয়ে ক্রিয়েটিভ কমন্সে যান। ক্রিয়েটিভ কমন্স থেকে এবার যাদের লাইসেন্স করা আছে ক্রিয়েটিভ কমন, তারা সেই সব চ্যানেল থেকে তারা ভিডিও ডাউনলোড করে নেন। এইবার অনেক ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ছোট চ্যানেলদের হয়। সবসময়ের জন্য মনে রাখবেন, যখনই কোনো ভিডিও আপনি ডাউনলোড করবেন আগে দেখে নেবেন সেই চ্যানেলটি মনিটাইজ কিনা। সব থেকে সুবিধা হয় আপনি আগে চেক করে নেবেন যে সেই চ্যানেলটি মনিটাইজ কিনা। এবার মনিটাইজ কিনা আপনি কীভাবে চেক করবেন, দেখবেন প্রতিটি মনিটাইজ চ্যানেলের ভিডিওর নিচে একটি সুপার থ্যাঙ্কস বলে অপশন থাকে। সেই সুপার থ্যাঙ্কসটি যদি অন থাকে, সেই অপশনটি যদি থাকে তাহলে মনে করবেন চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। সেই সব চ্যানেল থেকে আপনারা ক্রিয়েটিভ কমন্সের ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। তাহলে হয়তো আপনাদের রিস্ক কম থাকবে। একেবারে যে রিস্ক থাকবে না, কপিরাইট স্ট্রাইক আসার তার কোনো গ্যারান্টি নেই, তবে রিস্ক কম থাকবে। আর যদি দেখেন যে কোনো চ্যানেলের কোনো ভিডিওতে সুপার থ্যাঙ্কস, যে থ্যাঙ্কস করে একটি ডলারের চিহ্ন থাকে, সেই চিহ্নটা নেই, তাহলে মনে করবেন এই চ্যানেলটি নন মনিটাইজ চ্যানেল এবং সেই ভিডিওটি তার নাও হতে পারে। তিনিও আবার অন্য কোথাও থেকে ডাউনলোড করেছেন, অন্য কোথাও থেকে ডাউনলোড করে সে ক্রিয়েটিভ কমন লাইসেন্স করে দিয়েছে। এবার আপনি যদি সেখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্রিয়েটিভ কমন্স ভিডিও বা কপি পেস্ট ভিডিও আপনারা কোথা থেকে নেবেন, আমি প্রথমেই বলেছি যে আজকে আপনাদের কিছু ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনারা সহজেই কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেন। যার মধ্যে আছে একটি মিক্স কিট।
আপনারা মিক্স কিট থেকে কপিরাইট ফ্রি অনেক ভিডিও আছে, যে কোনো টাইপের ভিডিও আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন একেবারে ফ্রিতে। সব ধরনের ভিডিও আছে এবং এইচডি কোয়ালিটি। তাছাড়া আরও একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটি হচ্ছে পিক্সাবে। পিক্সাবেতেও আপনারা কপিরাইট ফ্রি ভিডিও পেয়ে যাবেন। এবং পিক্সাবেতে কিন্তু শুধু কপিরাইট ফ্রি ভিডিও নয়, ওখানে মিউজিকও পাওয়া যায় এবং ইমেজও পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায় এবং একেবারে হাই কোয়ালিটি। আপনারা সেখান থেকে অনায়াসে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। কোনো রকম কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিছুই আসে না, কোনো আসার সম্ভাবনাও নেই, একেবারে ফ্রি। এই দুটো ওয়েবসাইট বললাম সব থেকে ভালো, আমার মতে এই দুটো ওয়েবসাইট সব থেকে ভালো, যে কপিরাইট ফ্রি এখান থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আর মিউজিকের কথা বলি, মিউজিক ব্যবহার করলে অনেক সময় কি হয়, আপনি যে কোনো মিউজিক ব্যবহার করলেন, দেখা গেল কপিরাইট ক্লেম আসছে। বেশিরভাগ চ্যানেলে কি হয়, মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসে, স্ট্রাইকটা সহজে আসে না। তবুও অনেক আছে যেসব অনেক কোম্পানি এবং অনেকেই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, কিন্তু কপিরাইট ক্লেমটা বেশি আসে। আমি যেমন কপিরাইট স্ট্রাইক গান দিয়ে দুবার খেয়েছি। আমার চ্যানেলে আমি গান ইউজ করে দুবার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। সেই কপিরাইট স্ট্রাইক আমার 3 মাস পর, 90 দিন পর উঠে গেছে। তাই গান নিলে যে কপিরাইট স্ট্রাইক আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেকেই বলেন যে গান নিলে কপিরাইট ক্লেম আসে, স্ট্রাইক আসে না। সম্পূর্ণ ভুল ধারণা। কপিরাইট স্ট্রাইকও আসে, কপিরাইট। বর্তমানে কপি পেস্ট ভিডিও ইউটিউবে প্রচুর চলছে। দেখবেন এখন বর্তমানে খুবই দেখা যাচ্ছে কপি পেস্ট ভিডিও করে লাখো কামান, এই ধরনের ভিডিও প্রচুর আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপি পেস্ট ভিডিও সঠিকভাবে কীভাবে ইউজ করা যায়, অন্যের ভিডিও কপি পেস্ট করে কি করে নিজের ভিডিওতে ব্যবহার করা যায়। কপি পেস্ট ভিডিও ব্যবহার করলে অনেক সময় কি হয়, কপিরাইট ক্লেম আসে, কপিরাইট স্ট্রাইক আসে। আর অনেক সময় কপিরাইট স্ট্রাইক যদি মাল্টিপল চলে আসে, কেউ দেখা গেল আপনি কারো ভিডিও ব্যবহার করলেন, সেই ভিডিওর জন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক দিল। এখন দেখা গেল কোনো সময় পরপর 3টে 4টে 5টা, কোনো সময় 10টা 15টাও কপিরাইট স্ট্রাইক চলে আসে, যদি আপনি অনেক পরিমাণে কারো ভিডিও আপনি ব্যবহার করে থাকেন। এরকম ঘটনা সচরাচর অনেক ঘটে, যে কপিরাইট স্ট্রাইকের জন্য অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে বা টার্মিনেট হয়ে গেছে। আজকে আমি এই কপি পেস্ট ভিডিও আপনি কীভাবে করবেন, বা কপি পেস্ট ভিডিও বানিয়ে কি করে ইউটিউব থেকে ইনকাম করবেন, আর কপি পেস্ট ভিডিও সঠিক করে কীভাবে করা যায়, অন্যের ভিডিও নিজের ভিডিওতে কি করে বানানো যায়, তার সঠিক পদ্ধতি আজকে আমি বিশ্লেষণ করব। যে কিভাবে, অনেকেই জানেন না যে কি করে অন্যের ভিডিও নিতে হয়, কোন ভিডিওগুলো নিতে হয়, কোন ভিডিও নিতে নেই। তাছাড়া কপিরাইট ক্লেমও আসে অনেক সময় মিউজিকে কপিরাইট ক্লেমও আসে এবং মিউজিকে কপিরাইট স্ট্রাইকও আসে, সব কিছুই আসে। তাই আজকে আমি এই নিয়ে পুরো বিশ্লেষণ করব যে কপি পেস্ট ভিডিও আপনি অন্যের ভিডিও কি করে ব্যবহার করবেন, কোন ভিডিওগুলো নেওয়া উচিত আর কোন ভিডিও নেওয়া উচিত না। আজকে আমি আপনাদের কিছু উত্তরবঙ্গের বিখ্যাত কিছু ভাওয়াইয়া গান, উত্তর বাংলার কিছু ভাওয়াইয়া গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আরও কিছু সুন্দর সুন্দর ফুল দেখালাম। আমি তো সবসময়ের জন্য আপনাদের কিছু না কিছু বিভিন্ন ধরনের দৃশ্য দেখিয়ে থাকি, সে ফুল হোক কিংবা কোনো লেবু গাছ হোক কিংবা লেবু বাগান হোক, কমলা লেবু বাগান হোক, তাছাড়া আপেল বাগান হোক, যাই হোক কিছু না কিছু আপনাদের আমি দেখিয়ে থাকি। আজকে তেমনই একটি, এই যে দেখুন সামনে গোলাপি রঙের একটি ফুল এই যে আছে, এই ফুলটিকে আপনারা দেখে রাখুন। এই ফুলটির নাম কি, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এবং পাশে একই ধরনের ফুল যে সাদা আছে, আরেকটি আছে সাদা এবং গোলাপি দিয়ে একটু মিশানো, আর লাল রঙেরও আছে। বিভিন্ন রঙের এখানে অনেক রকম ফুল আছে, সেই সম্বন্ধে আমি পরে দেখাচ্ছি। তবে আপনারা দেখতে থাকুন, পরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। ক্যামেরাটা যতদূর ঘোরানো যায় আমি ততদূর ঘুরিয়ে আপনাদের দেখাবো। আজকে আমি
আপনাদের সাথে আলোচনা করব যে কপি পেস্ট ভিডিও আপনারা কিভাবে করবেন আর কোন ভিডিওগুলো নিলে আপনাদের মানে কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইক আসবে না, আপনারা সঠিকভাবে অন্যের ভিডিও নিতে পারবেন। তাছাড়া আজকে আমি আরও কিছু আপনাদের কিছু ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটগুলো দিয়ে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপস এবং মিউজিক আপনারা অনেক কিছু নিতে পারবেন সেখান থেকে। তাই যদি আপনাদের কোনো ভিডিও ক্লিপসের প্রয়োজন পড়ে, আপনারা এইসব ওয়েবসাইট থেকে কিছু ভিডিও নিতে পারেন, আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু উত্তর বাংলার বিখ্যাত বিভিন্ন শিল্পীদের কণ্ঠে নতুন নতুন কিছু শিল্পী আছে, তাদেরই কণ্ঠে কিছু আপনাদের অসাধারণ কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আমি পরিবেশন করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর তারই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে, যে ফুলগুলো আমি নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আরও আপনাদের কিছু ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউবে বর্তমানে দেখবেন কপি পেস্ট ভিডিও, এই কপি পেস্ট ভিডিও অনেক আছে। শুধু ইউটিউব প্ল্যাটফর্ম কেন, অনেক প্ল্যাটফর্মই আছে সোশ্যাল মিডিয়ার যেখানে কপি পেস্ট ভিডিও প্রচুর চলে। তাই সঠিকভাবে আপনি কপি পেস্ট ভিডিও কীভাবে নেবেন, এক উপায় নেওয়া যায়। আপনি যদি অরিজিনাল কপি পেস্ট ভিডিও করে থাকেন, আপনার চ্যানেলে যদি নিজের মুখ দেখাতে না চান, আপনারা যদি নিজের কোনো ভিডিও দেখাতে না চান, আপনি সম্পূর্ণ শুধু কপি পেস্টের উপর নির্ভর করেন, তাহলে কিন্তু চলবে না। অন্যের ভিডিও নিয়ে নিজের যদি কিছু না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। যাই হোক, আমি আজকে আপনাদের এমন কিছু টিপস দেবো যেগুলো আপনাদের কাজে আসবে, যে কপি পেস্ট ভিডিও কোথা থেকে নেবেন। প্রথমত আপনারা ইউটিউবেই কিছু কপি পেস্ট ভিডিও কপিরাইট ফ্রি কিছু ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে সেখানে ক্রিয়েটিভ কমন করে একটি অপশন আছে। সেই ক্রিয়েটিভ কমন্সে কিন্তু অনেকে ভিডিও লাইসেন্স দিয়ে রাখে, যে আপনি এখান থেকে ইউজ করতে পারেন কপিরাইট ফ্রি। সেই সব ভিডিও ব্যবহার করলে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে না, কিন্তু রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা থাকে যদি আপনি সঠিকভাবে এডিট করতে না পারেন। সেখানে যদি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। এইবার আপনি যদি সঠিকভাবে এডিট করেন তাহলে আপনারা ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। এইবার ক্রিয়েটিভ কমনের ভিতরে অনেক কিছু ব্যাপার আছে। অনেকে নিজের ভিডিও না, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে দেন, আবার তিনি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে রাখেন। যখন আপনারা কোনো ক্রিয়েটিভ কমন ভিডিও ডাউনলোড করবেন, আগে দেখে নেবেন যে চ্যানেল থেকে ডাউনলোড করছেন অরিজিনালি সেই ভিডিওটি সেই চ্যানেলের কিনা। এবার ধরুন কথা আমার কোনো একটি ভিডিওতে আমি গান ব্যবহার করেছি, এইবার গানটি আমি অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি, আমি আপনাকে ক্রিয়েটিভ কমন করে আমি আমার ভিডিওতে লাইসেন্স দিয়ে দিলাম। এবার আপনি তো দেখলেন যে এটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স করা আছে, অতএব ডাউনলোড করে নিলাম, আপনি ডাউনলোড করে ইউজ করলেন, আমি আপনাকে কপিরাইট স্ট্রাইক দিলাম না। কিন্তু আমি যার কাছ থেকে গানটি ডাউনলোড করেছি সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা যখন ক্রিয়েটিভ কমন থেকে কোনো ভিডিও ডাউনলোড করবেন, আগে দেখে নেবেন অরিজিনালি সেই ভিডিওটি সেই চ্যানেলের কিনা। যদি সেই ভিডিওটি অন্য কোনো চ্যানেলের হয় তাহলে কিন্তু সেই ভিডিও ইউজ করা খুবই রিস্কি হয়ে যাবে এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। এই টিপসটি কিন্তু অনেকেই দেন না, অনেকেই জানেন না এবং অনেকেই বোঝেন না। তাই অনেকেই কিন্তু আছে আগে ক্রিয়েটিভ কমন্সে যান, ফিল্টার্সে গিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করেন, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে তারপর ফিল্টার্সে যান, ফিল্টার্সে গিয়ে ক্রিয়েটিভ কমন্সে যান, ক্রিয়েটিভ কমন্স থেকে এবার যাদের লাইসেন্স করা আছে ক্রিয়েটিভ কমন, তারা সেই সব চ্যানেল থেকে তারা ভিডিও ডাউনলোড করে নেন।
এইবার অনেক ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ছোট ছোট চ্যানেলদের হয়। সবসময়ের জন্য মনে রাখবেন, যখনই কোনো ভিডিও আপনি ডাউনলোড করবেন আগে দেখে নেবেন সেই চ্যানেলটি মনিটাইজ কিনা। সব থেকে সুবিধা হয় আপনি আগে চেক করে নেবেন যে সেই চ্যানেলটি মনিটাইজ কিনা। এবার মনিটাইজ কিনা আপনি কীভাবে চেক করবেন, দেখবেন প্রতিটি মনিটাইজ চ্যানেলের ভিডিওর নিচে একটি সুপার থ্যাঙ্কস বলে অপশন থাকে। সেই সুপার থ্যাঙ্কসটি যদি অন থাকে, সেই অপশনটি যদি থাকে, তাহলে মনে করবেন চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। সেই সব চ্যানেল থেকে আপনারা ক্রিয়েটিভ কমন্সের ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। তাহলে হয়তো আপনাদের মানে রিস্ক কম থাকবে। একেবারে যে রিস্ক থাকবে না, মানে কপিরাইট স্ট্রাইক আসার, তার কোনো গ্যারান্টি নেই, তবে রিস্ক কম থাকবে। আর যদি দেখেন যে কোনো চ্যানেলের কোনো ভিডিওতে সুপার থ্যাঙ্কস, যে থ্যাঙ্কস করে একটি ডলারের চিহ্ন থাকে, সেই চিহ্নটা নেই, তাহলে মনে করবেন এই চ্যানেলটি নন মনিটাইজ চ্যানেল এবং সেই ভিডিওটি তার নাও হতে পারে। তিনিও আবার অন্য কোথাও থেকে ডাউনলোড করেছেন, অন্য কোথাও থেকে ডাউনলোড করে সে ক্রিয়েটিভ কমন লাইসেন্স করে দিয়েছে। এবার আপনি যদি সেখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্রিয়েটিভ কমন্স ভিডিও বা কপি পেস্ট ভিডিও আপনারা কোথা থেকে নেবেন? আমি প্রথমেই বলেছি যে আজকে আপনাদের কিছু ওয়েবসাইটের কথা বলবো, যেখান থেকে আপনারা সহজেই কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেন। যার মধ্যে আছে একটি মিক্সকিট। আপনারা মিক্সকিট থেকে কপিরাইট ফ্রি অনেক ভিডিও আছে, যে কোনো টাইপের ভিডিও আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন একেবারে ফ্রিতে। সব ধরনের ভিডিও আছে এবং এইচডি কোয়ালিটি। তাছাড়া আরও একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটি হচ্ছে পিক্সাবে। পিক্সাবেতেও আপনারা কপিরাইট ফ্রি ভিডিও পেয়ে যাবেন। এবং পিক্সাবেতে কিন্তু শুধু কপিরাইট ফ্রি ভিডিও নয়, ওখানে মিউজিকও পাওয়া যায় এবং ইমেজও পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায় এবং একেবারে হাই কোয়ালিটি। আপনারা সেখান থেকে অনায়াসে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। কোনো রকম কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিছুই আসে না, কোনো আসার সম্ভাবনাও নেই, একেবারে ফ্রি। এই দুটো ওয়েবসাইট বললাম সব থেকে ভালো, আমার মতে এই দুটো ওয়েবসাইট সব থেকে ভালো, যে কপিরাইট ফ্রি এখান থেকে ভিডিও ডাউনলোড করা যায়। আর মিউজিকের কথা বলি, মিউজিক ব্যবহার করলে অনেক সময় কি হয়, আপনি যে কোনো মিউজিক ব্যবহার করলেন, দেখা গেল কপিরাইট ক্লেম আসছে। বেশিরভাগ চ্যানেলে কী হয়, মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসে, স্ট্রাইকটা সহজে আসে না। তবুও অনেক আছে যেসব অনেক কোম্পানি এবং অনেকেই কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, কিন্তু কপিরাইট ক্লেমটা বেশি আসে। আমি যেমন কপিরাইট স্ট্রাইক গান দিয়ে দুবার খেয়েছি। আমার চ্যানেলে আমি গান ইউজ করে দুবার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। সেই কপিরাইট স্ট্রাইক আমার 3 মাস পর, 90 দিন পর উঠে গেছে। তাই গান নিলে যে কপিরাইট স্ট্রাইক আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেকেই বলেন যে গান নিলে কপিরাইট ক্লেম আসে, স্ট্রাইক আসে না। সম্পূর্ণ ভুল ধারণা। কপিরাইট স্ট্রাইকও আসে, কপিরাইট ক্লেমও আসে গান নিলে, তবে কপিরাইট ক্লেমটা একটু বেশি আসে, স্ট্রাইকটা খুবই কম আসে। যেমন কেননা যে গানের যে কোম্পানিগুলো আছে, যেমন টি সিরিজ, জি মিউজিক, সনি, আরও অনেক কিছু আছে, এরা কোনো সময় স্ট্রাইক দেয় না, এরা ক্লেম দিয়ে রাখে। ক্লেম দিলে কি হয়, তাদের আমাদের ভিডিও থেকে যা ইনকাম হবে সেই ইনকামগুলো তারা পেয়ে যাবে। এই কারণে তারা কোনো সময় স্ট্রাইক দেয় না, তারা ক্লেমটা করে রাখে। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে কপি পেস্ট ভিডিও, যখনই কোনো কপি পেস্ট ভিডিও করবেন আগে দেখে নেবেন যে ভিডিওটি আপনি ডাউনলোড করছেন সেই ভিডিওটি কপিরাইট ফ্রি হচ্ছে, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ কমনও যদি হয় ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিচ্ছে অরিজিনালি ভিডিওটি তার নয়, অন্য কারো ভিডিও সে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড দিয়েছে, তারপর আবার সে ক্রিয়েটিভ কমন করে দিচ্ছে। এই সময় কি হয়, এই ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আগে দেখে নেবেন যে কপিরাইট যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিচ্ছে ভিডিওটি অরিজিনালি তার নয় কি, তার কি না।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু আপনাদের উত্তর বাংলার বাছাই করা কিছু বিভিন্ন শিল্পীদের কণ্ঠে ভাওয়াইয়া গান এখন দেখছি বর্তমানে সবারই খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আমি যতগুলো ভাওয়াইয়া গান বর্তমানে আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে, সবাই আপনারা খুব রেসপন্স করেছেন, খুবই সাহায্য করেছেন, ভালো ভাইরাল হয়েছে। তাই আজকে তেমন একটি উত্তর বাংলার কিছু ভাওয়াইয়া গান, এছাড়া আরও কিছু ফুল দেখাবো। এই যে একটি লাল রঙের ফুল, এটা হচ্ছে কাগজে ফুল। তাছাড়া পাশে আমি আরও কিছু নতুন নতুন ফুল দেখাবো, যে ফুলগুলোর আমি নাম জানি না। অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে জানলে। আর ইউটিউবে কপি পেস্ট ভিডিও, বর্তমানে ইউটিউবে, শুধু ইউটিউব কেন, যে কোনো প্ল্যাটফর্মে কপি পেস্ট ভিডিওর খুবই চাহিদা। এবং সব কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার এখন বিশেষত রিলস করছেন কপি পেস্ট ভিডিও দিয়ে। তাছাড়া শর্টস ভিডিও কপি পেস্ট ভিডিও দিয়ে, আবার অনেকে লং ভিডিও কপি পেস্ট ভিডিও দিয়ে করছেন। আর শর্টস ভিডিও তো কপি পেস্টে আছেই, 99%ই সব শর্টসগুলো কপি পেস্ট ভিডিওতে হয়। তাই আজকে আমি আপনাদের কপি পেস্ট ভিডিওর ডাউনলোড করার সঠিক একটি পদ্ধতি বলবো, যে পদ্ধতি আপনারা ব্যবহার করলে আপনাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না। আপনারা সবাই যারা ভিডিও ডাউনলোড করেন, অনেকে খোঁজেন যে কোথা থেকে ডাউনলোড করা যায় কপিরাইট ফ্রি ভিডিও। আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন কপিরাইট ফ্রি ভিডিও। সেই সব ভিডিও ব্যবহার করলে আপনাদের কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না, কিন্তু দেখে নিতে হবে। সেটা কিভাবে? আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশানে যাবেন, ইউটিউবে অ্যাপ্লিকেশানে গিয়ে ফিল্টার করবেন, ডান সাইডে গিয়ে 3 ডটসে ক্লিক করে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমন করবেন। ক্রিয়েটিভ কমন্স করে তারপর দেখবেন যেসব ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো দেখবেন ডেসক্রিপশনের নিচে যে ডেসক্রিপশন বক্স থাকে, সেই ডেসক্রিপশন বক্সে নিচের দিকে লাইসেন্স করা থাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। যে চ্যানেলের ভিডিওতে ক্রিয়েটিভ কমন লাইসেন্স লেখা আছে, সেই ভিডিওটি আপনারা নির্ভয়ে নিতে পারেন, আপনাদের চ্যানেলে সেই ভিডিও ব্যবহার করতে পারেন। কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না। তবে হ্যাঁ, এখন দেখে নিতে হবে যিনি আপনাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিচ্ছে অরিজিনালি সেই ভিডিওটি তার কিনা। কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা কী করেন, অন্যের ভিডিও ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড দেন, আবার তারা ক্রিয়েটিভ কমন লাইসেন্সও করে দেন। এইবার কোনো ক্ষেত্রে দেখা গেল আমি কারো ভিডিও ডাউনলোড করলাম বা কারো গান ডাউনলোড করলাম, আমি ডাউনলোড করে আমার ভিডিওতে আমি সেটা দিলাম, তারপর আমি আবার ক্রিয়েটিভ কমন লাইসেন্স করে দিলাম। অরিজিনাল তো সেই গানটি বা সেই ভিডিওটি আমার নয়, আমি যেসব গানগুলো ব্যবহার করছি সেই গানগুলো আমার নয়, কিন্তু আমি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে দিলাম। এবার আপনি যদি আমার এখান থেকে ক্রিয়েটিভ কমন্স দেখে আপনি ডাউনলোড করেন, এইবার দেখা গেল আপনি যদি আপনার চ্যানেলে ভিডিওটি আপলোড দিয়ে দেন, এইবার দেখা গেল অরিজিনালি যে মিউজিক কোম্পানি আছে, যার গানটি আছে, সে হয়তো আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। তাহলে আমার কাছ থেকে আপনি নিয়েছেন, আমি তো ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে দিয়েছি, তাতে কী লাভ হলো? কোনো লাভ হলো না। এই কারণে দেখতে হয় যে ভিডিওটি অরিজিনালি সেই চ্যানেলের কিনা যে ক্রিয়েটিভ কমন্স করছে। অরিজিনাল যে চ্যানেল তার থেকে ভিডিও নেবেন, সে যদি ক্রিয়েটিভ কমন দিয়ে থাকে তাহলে তার থেকে নেবেন, তাহলে কোনো ভয় থাকে না। এইভাবে চেক করে দেখে নেবেন যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিলেও অরিজিনালি সেই ভিডিওটি তার নয় কিনা। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। একটি সম্পূর্ণ নতুন বিষয়ে কথা বললাম ক্রিয়েটিভ কমন্স ভিডিও নিয়ে। এরকম নতুন কোনো টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।